বং এনজয় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে পটলের একটা নতুন রকমের রান্না দেখাবো। তো রান্নাটা করতে কী লাগছে দেখে নাও। প্রথমে লাগছে গোটা গরম মশলা, জিরে, শুকনো ঝাল, তেজপাতা, তার সাথে কাটা পেঁয়াজ, মাছটা তো ভাজাই আছে, আর মশলার মধ্যে আছে আদা, রসুন, জিরে, শুকনো ঝাল বাটা, তার সাথে আছে পটল। তো দেখতে থাকো। প্রত্যেক দিনে পটলের ঝাল কিংবা পটলের ঝোল কিংবা পটল ভাজা এইগুলো খেয়ে খেয়ে একঘেয়ে আর ভালো লাগে না, তাই না? তাই আজকে একটু অন্য কিছু ট্রাই করলাম। তো দেখে নাও রান্নাটা কিভাবে হচ্ছে আর সঙ্গে থাকো। প্রথমে তেলটা গরম করে আমি মাছগুলো ভালো করে ভেজে নেবো। এবার আমি ওই একই তেলে পটলগুলোও ভালো করে ভেজে নেবো। পটলগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ আমরা সবাই জানি পটল যদি ভালো করে ভাজা না হয় পটল সেদ্ধ হতেও একটু দেরি হয়, আর পটল থেকে খুব বাজে একটা স্মেল আসে। তো তাই পটলগুলো ফার্স্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এবার আমি মশলাটা বেটে নেবো। আমি তো হাতেই মশলা করি, অল্প মশলা হলে আমি শিলেই বাটি, তোমরা সবাই জানো। তো এখানে আদা, রসুন, গোটা শুকনো লঙ্কা, জিরে আর অল্প কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে শিলে বেটে নেবো। পটলগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে আমি সেই একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, শুকনো ঝাল, তেজপাতা আর অল্প একটু জিরে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। তো যখন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সেই ফোড়নের ওপরেই দিয়ে দেবো কাটা পেঁয়াজ। আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ ইউজ করেছি, তোমাদের ছোটো হলে তোমরা 4টে দিতে পারো। তো পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। পেঁয়াজটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা অ্যাড করে কিন্তু ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পরেই কিন্তু আমরা বাকি রান্নাটা করব। কিন্তু মশলাটা ভাজা হওয়ার আগে যদি আমরা এতে জল দিয়ে দিই কাঁচা গন্ধ ছাড়বে। তো মশলাটা ভালোভাবে ফার্স্টে কষিয়ে ভেজে নিতে হবে।
মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে দেবো। যেহেতু হলুদটা অ্যাড হয়ে গেছে, আমরা কিন্তু এখন বেশি কষাবো না বা ভাজবো না। হলুদটা পুড়ে গেলে কিন্তু এর কালারটা খুব বাজে আসবে। তাই হলুদটা পুড়ে যাওয়ার আগেই আমরা এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেবো। আমি কিন্তু বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কিন্তু আমি এর মধ্যে ভাজা পটলটা দিয়ে দিচ্ছি। ভাজা পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দু 4 মিনিট পটলটা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এমনি প্লেন জল অ্যাড করে দেবো। তোমরা কেউ চাইলে এর মধ্যে গরম জল দিতে পারো, কিন্তু আমি এখানে রুম টেম্পারেচারের যে জল, সেই জলই এখানে অ্যাড করে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভাজা মাছগুলো। দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধিমে আঁচে আমরা এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। যেহেতু আমি ফার্স্টেই গোটা গরম মশলা ফোড়নে ইউজ করেছি, তাই আমি কিন্তু লাস্টে কোনো রকম গুঁড়ো বা বাটা গরম মশলা অ্যাড করছি না। তোমরা যদি কেউ চাও, অপশনাল এটা, এর মধ্যে কিন্তু তোমরা লাস্টে 1 চামচ পাতিলেবুর রসও অ্যাড করতে পারো। কিন্তু এখানে যেহেতু আমার ছেলে একটু খাবে, যার জন্য আমি পাতিলেবুটা অ্যাভয়েড করলাম। তোমরা চাইলে পাতিলেবুটা দিতে পারো। তো দেখে নাও কত সুন্দর একটা রেসিপি। তোমরা পটলের একঘেয়ে রেসিপি প্রত্যেক দিন না খেয়ে এইভাবে ট্রাই করে দেখতেই পারো।